নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, এখন বাজে বিকেল 4টে। সেই দিন আমরা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি বেড়াতে গেছিলাম। এটা সেই দিন বিকেলের ভিডিও। আমার কথা শোনো বাবা। খুলিস না এখন দাঁড়া। আমরা ঘুরতে ঘুরতে এখন এসেছি চার্চের মাঠে। এখানে এসে আমি ফুচকার গাড়ি দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই কটা ফুচকা খেয়ে নিলাম। কিন্তু ফুচকাগুলো ছিল অত্যন্ত বড়, যেটা ভেঙে খাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, তাই আমি ভেঙেই মুখে ঢুকিয়েছি। ও পারে, তুই পারিস না পুপু, তুই পারিস না। ও দেখ পুরোটা বের করছি না, কিন্তু দেখেছিস ওর মাথায় বুদ্ধি আছে। ও ভালো পারে, তুই পাচ্ছিস না। দেখ ও কি সুন্দর করছে, দেখ ওই দেখ ওই দেখ, দেখেছিস? বের করিস না, সব নষ্ট হচ্ছে আরে পড়ে যাচ্ছে। আমরা দুপুর 12টায় বাড়ি থেকে বেরিয়েছি, সেই থেকে একটানা ঘুরেই বেড়াচ্ছি। এবার খিদেও পেয়েছে, তো এখন বিরিয়ানি করার তোড়জোড় চলছে। বাড়িতে ফেরার পথে চিকেন কিনে নিয়ে দোকান করে নিয়ে বাড়িতে এসে গেছি। বাড়িতে এসেই আগে আমি তাড়াতাড়ি পুকুর খাবারটা বানিয়ে ওকে খাইয়ে দিলাম, আর আমি এদিকে আমাদের জন্য চাও বানিয়ে নিয়েছি। চাটা খেয়ে নিয়ে তারপরে রান্না করব। তো এবার আমি ঢুকে গেছি রান্নাঘরে। দুটো গ্যাসেই দুদিকে বসিয়ে দিচ্ছি, একা হাতে সবটা করতে হবে আমাকে অনেক তাড়াতাড়ি। আর পুকু সমানে তাড়া মেরেই যাচ্ছে আমাকে যে আমি বিরিয়ানি খাবো। তো একদিকে আমি চালটা বসিয়ে দিয়েছি, একদিকে মাংসটা ম্যারিনেট করব, আর অন্যদিকে আমি কড়াতে করে আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর টক দই দিয়ে আমি মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপরে পেঁয়াজের বেরেস্তাটা আমি ভেজে নিয়েছি। তারপর আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। আমি প্রায় ভাবি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব, কিন্তু হয়ে ওঠে না। চলুন, আজকে সুযোগ আছে, আজকে আপনাদের জানাই। আপনারা আমার এই কড়াটা দেখে হয়তো ভাববেন যে এরকম কালো কড়াই আমি রান্না করি। কড়াটা ব্যবহার করতে করতে এরকম কালো দাগ হয়ে গেছে, এটা মাজলেও কিন্তু ওঠে না। আমার শাশুড়ি মা যখন প্রথম আলাদা হয়ে চলে আসে তখনই এই কড়াটা কিনেছিল। তো এখন আমার বিরিয়ানি হয়ে গেছে রেডি। আর এখন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, টাটা।